ওই তার দেখাশোনার জন্য একটা মেয়ে কোথায় পাই বল দেখিনি। হ্যাঁ লরেন, সেই ভাবনা আপনার নয়, আমাদের। তা নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝেছেন? আমাদের মায়ের ভাবনা আমরাই ভেবেছি, ব্যবস্থা করেও এসেছি। ও করেছিস তোরা তোদের মায়ের জন্য ব্যবস্থা করেছিস? বাহ বাহ বাহ, বেশ বেশ, চল চল চল। কি জানিস, তোদের মা তো সারাটা জীবন সবার জন্য শুধু করেই গেল, আরো কত কিছু করতে হবে। ওর একটু আরামের দরকার, খুব বুঝলি, আরামের দরকার। কিন্তু আপনি কি আর সেই উপায় রেখেছেন? কেন না, এ আবার কি করলে? ইচ্ছে থাকলে তো এর খাওয়ার জন্য দাঁড়িয়ে ডাকিনি। না, তা ডাকেননি, তবে আপনি যদি না খান তাহলে তিনি শান্তিতে কিভাবে আরাম করেন বলুন তো? ও হ্যাঁ, তাই তো তাই তো, এই না খেলে তো সে নিশ্চিন্তে থাকতে পারবে নি। এই এই এই, দে 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 দে, এর খাই দে খাই দে। আপনি মার জন্য খুব ভাবেন, তাই না ঠাকুর? আরে বাবু, সে হলো গিয়ে এর বিয়ে করাবো, না ভাবলে চলে। আপনার বিয়ে করা বউয়ের জন্য মেয়ে আসছে ঠাকুর। নিন, এবার নিশ্চিন্ত হয়ে খান। এখনো বুঝি শান্তি হলো না? ওই চোখের সম্মুখে না দেখা তো মনটা আরে খাইয়ে দিলি তো মা? হ্যাঁ, খাবার দিয়েছি। দিলি? খাইয়ে দিলি নি? এতক্ষণে হয়তো খুড়োর খাওয়া হয়ে গেছে। নিজে খাবেন বলেছেন তাই তো? না না, নরেন আমারে বললো সে খাইয়ে দেবে। এই চার চার হাতে খাচ্ছে, ওই রেতে কলকাতা গিয়ে রাত কাটাচ্ছে। নিজের মুখের অন্ন বেশিরভাগটাই কারো মুখে তুলে দিয়ে সামান্যটুকু গ্রহণ করছে। তখন বুঝবে এ আর বেশি দিন না।